আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ। عن المغيرة بن شعبة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عقوق الأمهات وعد البنات ومنوعت رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলে, বসো। তুমি ছেলে মানুষ কি করছো? বসো। এত চিৎকার করে থামাতে হবে? 10 খান মানুষ তার 13 খানে চিৎকার করেছে, ওখানে ঝামেলা। আপনারা আমার কথায় সাড়া দিবেন না। আমি কোনো পীরও নই, কোনো মুরিদও নই। অত সাড়া দেওয়া লাগবে না, অত হইচই করা লাগবে না। কণ্ঠ বন্ধ করে চুপচাপ কিছুক্ষণ এক খেয়ালে মনোযোগ সহকারে কথা শোনার চেষ্টা করুন। অনেক দূর থেকে অনেক কষ্ট করে খুব ত্যাগ তিতিক্ষা করে এসেছি। মুখে কথা বলে মানুষের উপকার করবেন না। মুখখান বন্ধ করে কারো উপকার করার চেষ্টা করবেন। আমাকে দেখতে পান আর না পান, ফেসবুক ইউটিউবে দিনরাত পক্ষে বিপক্ষে কথা চলছে, ওখানে দেখে রেখেছেন। নতুন কিছু এখানে দেখার নেই। আর আমি নতুন কোনো রূপক কথা বলতেও পারি না। আমি বলেছি, আমার দীর্ঘ 30 বছর এই জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে আজ অবধি আমি কোনোদিন কোনো মাযহাব নিয়ে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কাউকে কটাক্ষ করে লক্ষ্য করে কথা বলিনি, কোনো দিন নয়। তবে আমি বলেছি এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আমার এই কথাটি তদন্ত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা নীতিমালা পেশ করি। ঠিক এই কথা বলেও সাড়া দেবেন না, আমি এটা পছন্দ করি না। এক পর্যায়ে আমি কড়া করে কঠোর করে বললে আপনি কষ্ট পাবেন, এটা আমি চাই না। আপনি চুপচাপ বসে থাকুন, আমি আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। এটা আল্লাহ রাসূলের আদেশ। ধর্মীয় একটা কথা যদি আপনার জানা থাকে তাহলে আপনি আরেকজনকে বলতে আপনি বাধ্য। যেমন আপনার পাশে একজন বাম হাতে চা খাচ্ছে, আপনাকে বলতে হবে, আপনি বলতে বাধ্য। বাক্যটা
এত জোরালো যে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলতে হবে, আপনি তো বলবেন আপনার বাপকে বলতে হবে, মানে বলতেই হবে, আপনি চুপ থাকতে পাবেন না। একটা লোক বাম হাতে চা খাচ্ছে, আপনি চুপ থেকে গেলেন, এটা হবে না, বলতেই হবে আপনাকে। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এইভাবে বলেছেন যে লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা ফাইনা শায়তান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। কেন? শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। অতএব বাম হাতে খাও পান করা কাজটি শয়তানের কাজ, তোমরা ডান হাতে খাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমনা লিতাআমিহি ওয়া তুহুরিহি। রাসূলের ডান হাতটা ছিল খাদ্যের জন্য আর পবিত্র জিনিস ব্যবহারের জন্য। ওয়া ইয়াদুহুল ইসরা, আর রাসূলের বাম হাত খান ছিল লে বাউলিহি ওয়ালি কাদারিন, পেশাব পায়খানার জন্য আর অপবিত্র জিনিসের জন্য। তো যেই হাত দিয়ে পানি খরচ করা হয়, পেশাব পায়খানায় ব্যবহার করা হয়, খারাপ জিনিস ধরা হয়, সেই হাত দিয়ে খেতে হবে। মানুষ হয়ে মানুষ এত নিকৃষ্ট জীব হয়ে যাবে, এইটা আল্লাহর নবী চান না। তো আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। তো কেউ বাম হাতে খাচ্ছে, তো আমাকে বলতে হবে দয়া করে ডান হাতে খান, এটা রাসূলের আদেশ। 2, ওয়া হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই, এটা আল্লাহ রাসূলের আদেশ। বানি ইসরাইলের কাহিনী কি? হাজার হাজার বছর আগে কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলি বলতে হবে। এই ছেলে, তোমরা এখানে কি করছো? দায়িত্বশীল হলে থাকো, নলে এখানে আর থাকলে মুখ বন্ধ করে রাখতে হবে। এরা যদি কথা বলে প্রমাণ হয়, তাহলে এখান থেকে এদেরকে সরে যেতে হবে। আর মুখে কথা বলে কোনো কাজ করবেন না, রাস্তা যেভাবে আছে থাক, যে যেখানে আছেন তাকে সেখানে থাকতে দেন। হাজার হাজার বছর আগের কাহিনীর নাম বানি ইসরায়েলের কাহিনী। তো আল্লাহ নবী বললেন যে বানি ইসরায়েলের কাহিনী বলো। এতে কি আছে? যেমন একটা বলি আপনাকে, বুখারী মুসলিমে একটা হাদিস এসেছে যে ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে। ফাওয়াজাতা ফি আকারিহাল জাররা, তারপর জমি চাষ করতে গিয়ে জমিতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে। ফাকাল আল আরদ খুয যাহাবাকা মিন্নি, তো জমিওয়ালাকে ক্রেতা বলছে যে আপনি আপনার স্বর্ণের পাতিল নেন। ইশতারাতু মিনকাল আরদ ওয়ালাম আবতা মিনকা যাহাব, আপনার কাছে জমি কিনে নিয়েছি, পাতিল কিনে নিনি, স্বর্ণের পাতিল আমি নিব না, জমি ক্রেতা বলছে। তখন জমি বিক্রেতা বলছে বেতলার জবাব, আরে বলেন কি আপনি? জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সব বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নিব না। স্বর্ণের পাত্র, স্বর্ণের পাতিল, এও নেবে না, ওও নেবে না। তা আল্লাহর নবী যে বানি ইসরায়েলের কাহিনী বলতে বললেন, তো এতে কি লাভ আছে? বানি ইসরায়েলের কাহিনী শুনলে ঈমান বৃদ্ধি হয়। দোকানের আপনি ব্যবসা করছেন, তো একটা লোক ৬,০০০ টাকাতে ৬,৫০০ টাকা দিয়ে দিয়েছে আপনাকে। তো আপনি গুনে দেখলেন যে ৬,৫০০ টাকা হলো।
কিন্তু আপনি চুপ থেকে গেলেন, আপনি একটু বললেন না যে 500 টাকা বেশি হলো নাকি, বেশি দিলেন নাকি, আপনি বুঝতে পেরেছেন বেশি, 500 টাকা আপনি আত্মসাৎ করে নিলেন বুঝতে পারার পরেও, অথচ এই লোকটা স্বর্ণের পাতিল নেবে না। তো বুখারী মুসলিমের এই হাদিসে ঈমান আছে, ঈমান। এই জন্য আল্লাহ রাসূল বনী ইসরাইলের কাহিনী বলতে বলেছেন। 3 নম্বর বাক্যে বলছেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, আলখাল্লা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, হুজুরের মুখের কথা যদি নবীর না হয় তাহলে হুজুরের জাহান্নাম হবেই হবে। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে, সরিষা ঢোকাতে পারবে না। যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। অর্থাৎ হুজুরের মুখের কথা যদি নবীর না হয় তাহলে হুজুরের জাহান্নাম হবে হবে। হুজুরের বক্তব্য তাকে ঠেকাতে পারবে না, হুজুরের হজ উমরা তাকে ঠেকাতে পারবে না, হুজুরের তাসবিহ তাহলিল তাকে ঠেকাতে পারবে না। এই ছেলে, দয়া করে মুখখান বন্ধ রাখবেন। আবার দেখুন, আমার দিকে লক্ষ্য করুন। শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমার তদন্ত। তবে কে মিথ্যুক আমি এই কথা নাম উল্লেখ করে বলিনি। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। তবে কোন মুফাসসির মিথ্যুক আমি এই কথা নাম উল্লেখ করে বলিনি। আমি দলিলে পেশ করেছি যে আল্লাহর নবী 3টা বাক্য বললেন। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরাইলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেইটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। 3 নম্বর বাক্যটা আল্লাহ রাসূল কেন বললেন? 3 নম্বর বাক্যটার প্রয়োজন বুঝতে পারছি না। যদি এইভাবে আল্লাহ রাসূল বলতেন তাহলে মনে হচ্ছে যে খুব ভালো হতো। কি, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বনী ইসরাইলের কাহিনী বলো, তাহলে তোমরা জান্নাত পাবা। তাহলে কথাটার মিল হচ্ছে। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরাইলের কাহিনী বলো। 3, তাহলে তোমরা জান্নাত পাবা। কথাটার মিল থাকতো, কিন্তু মিল বুঝলাম না। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরাইলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। তার মানে বনী ইসরাইলের কাহিনী বলো, এই কথা ঠিক। তবে কাহিনী মিথ্যা হলে তোমার জন্য জাহান্নাম বরাদ্দ আছে আগে থেকেই। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, এই কথা ঠিক। তবে তুমি যেটা মুখ দিয়ে বের করছো সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। খুব সাবধান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। এইটা পড়লে কি হবে তা আমি বলছি না। আমি বলছি যে এটা নবীর না হলে আপনার কি হবে। আমি আপনাকে বলতে নিষেধ করিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে কষ্ট দিতেও আসিনি। আপনি দিন প্রচার করেন, যেভাবে ভালো লাগে সেভাবে করেন। বিচার তো একদিন হবেই।
আর যেদিন বিচার হবে সেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। এইসব বাক্য বলে বিচার শুরু হবে। সেই দিন আপনার বিপদ হোক এটা আমি চাই না। আপনি দিন প্রচার করেন। মুকসেদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। আমি এটাই বলি এই জন্য যে অনেক আছে, তার মধ্যে এটাও আছে, তো মাঝে মধ্যে এটাই বলি, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এটা হেডলাইন, তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে এখানে আছে কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ মানে তা আছে কি? তো বেশ কিছু লেখা আছে, কথাগুলির সারমর্ম এই: সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই হেডলাইনের পরে একটি বাক্য সত্য নয়, সবই মিথ্যা। শুধু তাই নয়, হুবাহু কোরআন মাজিদের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারফুল লাকুম ফাতু হারফাকুম আন্না শিতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো, তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকেলেই কি, ভরা পেটেই কি, খালি পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আল্লাহ বলছেন তোমার স্ত্রী তোমার জমি, তুমি তোমার জমি চাষ করতে আসো তোমার ইচ্ছা মতো। সেখানে সকাল বিকাল ভরা পেট সফর, চন্দ্র সূর্য গ্রহণ নেই। ধর্মের নামে মিথ্যে কথা আছে। কোরআন মাজিদের গায়ের শেষ দিকে এক পৃষ্ঠে একটা দোয়া আছে। আমি যেসব বাক্য খুব কঠিনভাবে বলেছি তার এই কথা বলেছি। কোরআন মাজিদের গায়ে এক পৃষ্ঠে যাবত যে দোয়াটা আছে, এই দোয়া যদি নবীর দোয়া প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর কোনোদিন বক্তব্য দেব না। আমি বলেছি কোরআন মাজিদ না হয়ে যদি কোরআন শরীফ প্রমাণ হয়ে যায়, তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর বক্তব্য দেব না। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ প্রমাণ হবে না। কোরআন মাজিদ, কোরআন কারিম, কোরআন হাকিম। নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখত। নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নাই। নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। তিনি তার বাড়ি গেলেন, দেখলেন বুড়ি ঠিকই অসুস্থ। তিনি তার পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। এবার নগদ মিথ্যে। আমার মরা পর্যন্ত সময় দেওয়া আছে। কোনদিন প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে আসবো না। কথা নতুন নয়। 3 ফুট পর পর দাঁড়াতে হবে, এটা যদি কোনোদিন প্রমাণ হয়ে যায় শরীয়তে, তো আমি জাতির সামনে কথা বলবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন এই কথাগুলি না বলে সালাত শুরু করেছেন, এইটা যদি প্রমাণ হয়ে যায়। আল্লাহর নবী 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক ওয়াক্ত এই কথাগুলি না বলে সালাত শুরু করেছেন। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে দেখছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো। কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান,
মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে তাহলে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক ওয়াক্ত না বলে সালাত শুরু করে দিয়েছেন, এইটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না। আমি জাতির সাথে ওয়াদাবদ্ধ। জাতির ক্ষতি করতে আসিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, সূচনায় একটা কথা বলে রাখলাম, ভিড়ের কারণে বিষয় উল্লেখ না করেই কথা বলা আরম্ভ করেছি। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, 1। 2, বানী ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। যেটাই আপনি বলবেন। যদি আপনি বলেন সালাম ফেরার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তার ওর মাথায় হাত দিতে হবে, দেন, ভালো কথা দেন, আমি দিতে নিষেধ করিনি। তবে আপনি যে মাথায় হাত দিতে বললেন, এইটা যদি নবী না বলে থাকেন তাহলে আপনার কি হবে, সেইটা আমার কথা। বালাগাল্লাহ বিকামালিহি কাশাফাদ্দজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আপনি এই দুরূদ পড়েন, আপনাকে আমি নিষেধ করিনি। আমি শিরক বলি না, বিদাত বলি না, যা মনে লাগে সেটা করেন, কিন্তু এইটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। এইখানে একটা কোরআন মাজিদের আয়াত বলে আলোচনায় চলে যাই। আলোচনা হলো নারীদের মর্যাদা ও অধিকার। আজকের সংক্ষিপ্ত আলোচনা কি বিষয়ে? নারীদের মর্যাদা ও অধিকার, এই নিয়ে আমরা সংক্ষিপ্ত কথা বলবো। তো আমরা এই ভিড়ের কারণে, হইচইয়ের কারণে প্রসঙ্গ ছাড়াই কথা শুরু করেছি। তো এই কথার সাথে আর একটি কথা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসী মানুষ, যারা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা আল্লাহকে মানো। 2, নবীকে মানো। 3, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। এই 3 নাম্বার বাক্যের সাথে আগের 2টি বাক্যের কোনো মিল নেই। এইটা আপনাকে আমি 2-1 মিনিট বলি, কোনো দিকে লক্ষ্য করবেন না। তোমরা যারা পরে ক্যামেরা নিয়ে আসলে চলে এসেছো, আমি আর কিছু বলতে চাচ্ছি না, তবে তোমরা দ্রুত মানুষের সামনে থেকে সরে পড়ো। আর আমার ছবি এভাবে ধরতে হবে না। যারা বক্তব্য রেকর্ডিং করছে, ধরছে, তারাই যথেষ্ট। আমি স্বইচ্ছায় কোনো ছবি উঠাই না, আমি কাউকে উঠাতেও দিই না। যদি আপনি দেখতে পান কখন সে কিভাবে করছে তা আমার জানা নাই। 1, আল্লাহকে মেনে চলো। 2, নবীকে মেনে চলো। 3, তোমাদের আমল বাতিল করো না। 3 নাম্বার বাক্যের সাথে আগের 2টি বাক্যের কোনো মিল নেই। 3 নাম্বার বাক্যটা যদি এইভাবে হতো, 1, আল্লাহর আনুগত্য করো। 2, নবীর আনুগত্য করো। 3, তাহলে জান্নাত পাবা। তাহলে একটা ভালো মিল মনে করতাম, কিন্তু আল্লাহ এভাবে বলেননি। 1,
আতিউল্লাহ, আল্লাহকে মানো। 2 আতিউর রাসূল, রাসূলকে মানো। 3 ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না। মানে আল্লাহকে মানতে গিয়ে যদি শিরক হয় তাহলে আমল বাতিল হবেই। নবীকে মানতে গিয়ে যদি বিদআত হয় তাহলে আমল বাতিল হবে হবে, কাউকে বলা লাগবে না। দুনিয়াতে 2টা পাপ আছে, তার নিজস্ব ক্ষমতা আছে, মনে রাখবেন। দুনিয়াতে 2টা পাপ আছে, তার নিজস্ব ক্ষমতা আছে। অন্য পাপের এরকম নিজস্ব কোনো ক্ষমতা নেই। একটা পাপের নাম শিরক আর একটা পাপের নাম বিদআত। শিরক একটা পাপ, বিদআত একটা পাপ। শিরকের নিজস্ব ক্ষমতা হলো অতীতের সব নেকিকে নষ্ট করে দিবে। ঢাকা বিমানবন্দরে নেমেছেন হজ করে এসে, তো এখন ভালো গাড়ি আপনার ছেলে নিয়ে গেছে, চট্টগ্রাম আসবেন। তো গোলাপ সাহের মাজারের পাশ দিয়ে গাড়িটা আসছিল, বল আব্বু একটু থামো। 5টা টাকা বের করে আপনি মাজারে দিয়ে দিলেন। যদি আপনার হজের 1 নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যে। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়, আল্লাহ বলেছে। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে খাটো করা হয়। অপমান খাটো বুঝেন? চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে জামা কলা, জোড়া কলা মা চাচিরা খেতে দেয় না। মা চাচিরা বলে না 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 না, জামা কলা খেয়েও না, নইলে যমজ সন্তান হবে। আরে যমজ সন্তান দিতে পারে আল্লাহ, আমার চাচি বলছে দিতে পারে কলা। তাহলে আল্লাহর মান সম্মানকে খাটো করা হলো না বাড়িয়ে দেওয়া হলো? শিরকে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। শিরক মানুষ নেকির কাজ মনে করে করে, ভালো কাজ মনে করে করে। চট্টগ্রাম থেকে গাড়ি ছুটেছে, ঢাকা যাবে। বারবার ড্রাইভার কন্ট্রাক্টরকে বলছে মাজারে 10টা টাকা দাও, মাজারে 10টা টাকা দাও, মাজারে 10টা টাকা দাও। তার মানে ড্রাইভারের মাথাতে কাজ করছে যে মাজারে 10টা টাকা দিলে গাড়িটা আমার অ্যাক্সিডেন্ট হবে না। তার মানে ড্রাইভারের ধারণা যে কাজটা ভালো। যারা মাজারে জিনিস দেয়, টাকা দেয়, ছাগল দেয়, তারা কি পাপ মনে করে দেয়? নেকি মনে করেই দেয়। শিরক মানুষের ধারণায় নেকির কাজ। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে হেয়তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। ওর ক্ষমতা, নিজস্ব ক্ষমতা। বিদআতের নিজস্ব ক্ষমতা আছে। বিদআত করলে ইবাদত কবুল হয় না। বিদআত করলে রাসূলকে অপমান করা হয়, বিদআত করলে রাসূলকে খাটো করা হয়, বিদআত করলে রাসূলকে হেয় তুচ্ছ করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমানবাসীদের জন্য হজ উমরা করতে হলে ইহরাম বাঁধতে হবে। ইয়ালামলাম, এমান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এইসব লোকের ইহরাম বাঁধার জায়গা হলো ইয়ালামলাম। বিমান যখন জিদ্দায় নামবে তার 10-12 মিনিট 15 মিনিট পূর্বে বৈমানিকের পক্ষ থেকে বলা হবে এহরাম এহরাম এহরাম, মানে এহরাম বাঁধন, মানে লাব্বাইক উমরাতান, উমরার জন্য উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হে আল্লাহ, আমি উপস্থিত, আল্লাহ তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তা আমিও হজের উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে না ঢুকে হাজি ক্যাম্পে ঢুকলাম। তো একজন হাজি সবাকে এই দোয়া শিখাচ্ছে আর সবাকে বলতে বলছে। তা আমি বলছি যে মাওলানা সাহেব, এহরাম যে ইয়ালাম নামে বাঁধতে হবে, তো আপনি যে এখানে বাঁধিয়ে দোয়া পড়াচ্ছেন, তখন আমাকে বলছে যে বাড়িতে বাঁধলেও হবে। নবী বলেছেন ইয়ালাম লাম, আর আমি বলছি বাড়ি। এরই নাম অপমান, এরই নাম বিদাত। হুজুরের হজ হয়নি, আবার তাকে হজ করতে হবে, এই কথাই ঠিক। কোন মায়ের বেটা জোর দিয়ে মুখের উপরে কিছু বলতে পারে, দলিল দিতে পারবে না। আল্লাহর নবী বলেছেন মানাওয়া মুহদাসান লাইক বলা আনহা আদল সার, কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে সে তার ফরজ ইবাদত নফল ইবাদত কোনোটাই কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম, বুখারী মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারিমি, দাইলামি, দারিকুতনি, মুসলিম সাহিবনা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আবওয়ানা, মুসনাদ হাকিম, মুসনাদ বাজ্জার, মুসনাদ আহমদ, মুসনাদ আলা। পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব হাদিসে আছে কেউ যদি বিদাত করে তাহলে তার ইবাদত কবুল হবে না। বিদাত হলো মানুষের ধারণায় নেকির কাজ। বিদাত হলো মানুষের ধারণায় নেকির কাজ। জাবের বলছেন যে আল্লাহর নবী লাকিয়া আহাদুনা সাদিকাহু আও আখাহু, আমাদের কোনো ব্যক্তি তার বন্ধুর সাথে তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, তো যখন সাক্ষাৎ করে আয়ানহানি লাহু, সাক্ষাতের সময় তার জন্য একটু নত হবে কি আসসালামু আলাইকুম এই বলে নত হবে কি কালালা, না 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 না। আফাই আলতা যে মোহ, তাকে জড়িয়ে ধরবে কি কালালা, না 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 না। আফা ইউকাব্বিলহু, তাকে ধরে চুমা দিবে কি কালালা, না না না। আফা ইয়াখুযু বিয়াদিহি ওয়াইসাফিহু, তার হাতটা ধরে তার সাথে মুসাফা করবে কি কালা, নাম হ্যাঁ। আসসালামু আলাইকুম, দুইটা হাতের তালু মুখামুখি হবে, এর নাম মুসাফা। সাফন মানে হাতের তালু, দুই হাতের তালু মুখামুখি হবে, তার নাম মুসাফা। এর ব্যতীত যা কিছু হবে সবই নবীকে অপমান করা। এখন হাত বুকে দেন, আর নাহলে মুখে দেন, আর নাহলে এরকম করেন, আর নাহলে বাঁকা হন, আর নাহলে গালে চুমা দেন, আর নাহলে সিজদায় পড়ে যান, যা করবেন একটা সমর্থন নেই। আমার মরা পর্যন্ত সময় থাকলে এর কোনো বাড়বে না এর চেয়ে। এ ব্যতীত যা করবেন, আল্লাহ নবী বলেছেন মামিন মুসলিমাইনে ইয়ালতাকিয়ানে ইয়াতাসাফাহানে, যে কোনো দুইজন মুসলিম যখন সাক্ষাৎ করবে তখন হাতের তালুর সাথে হাতের তালু লাগিয়ে মুসাফা করবে। গফির আলাহুমা কাবলা ইয়াতাফাররাকা, দুই হাত পৃথক হওয়ার পূর্বে তাদের পাপ ক্ষমা। তার মানে করোনা নেই, ছোঁয়াচে রোগ নেই। তাহলে মুসাফা কেন, এত নেকি কেন? নবী কিছুই জানতেন না? ছোঁয়াচে রোগ নেই এ কথাই চূড়ান্ত। তাই তো তিনি বলেছেন দুজন মুসাফা করবে তো পৃথক হওয়ার পূর্বে সব পাপ ক্ষমা। ম্যানেজার চেয়ারটাও সামনে রাখেনি, তো বলছি কি ব্যাপার, ব্যাংকে ঢুকে ম্যানেজার সাহেব চেয়ারটা কোথায়? বলে আর বলেন না ভাই, ওই তো সব মুসাফা করার জন্য আসে। কয়েকদিন পরে ম্যানেজার কে হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, করোনা যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখা থাকে তাহলে আজ ধরবে, আর যদি 50,000 বছর পূর্বে না লিখা থাকে, যাকে করোনা হয়েছে তার গায়ের উপরে যদি উঠে থাকেন তবু আপনাকে করোনা ধরবে না, এটাই তাকদীর। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন, সূচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ কথা পেশ করলাম। মর্মে এটা চট্টগ্রাম, আবার শহর, আবার মাজার দিয়ে ঘেরা, আবার শিরক বেদাত দিয়ে ঘেরা। কাজেই
খুব হিসাব করে একটু আমল করবেন, একটু করেন অতি জান্নাত হবে। কিন্তু বেশি করলেন, রাসূলকে অপমান করা হলো, তখন চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। এইরকম হয় না যেন। কম করেন, শুধু ফরজ করলে জান্নাত, শুধু ফরজ। একটা লোক এসে বলছে আল্লাহ রাসূলকে, দুল্লানি আলা আমালিন, এই যে আমেল তো দাখালতুল জান্নাতা, আল্লাহ নবী একটা আমলের কথা বলেন, ওটা করলে জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করো, 2 রমজান মাসে সিয়াম পালন করো, 3 যাকাত দাও, 4 হজ পালন করো সম্ভব হলে। তো এই কথা কয়েকটা শেষ হতেই লোকটা যাচ্ছে আর বলছে, ওয়াল্লাহি লা আজিদুল্লাহ হাযাওয়ালা আন কসমিনা, আল্লাহর কসম এর চেয়ে কম করব না, বেশি করব না, আল্লাহর কসম এর চেয়ে কম করব না, বেশিও করব না, আল্লাহর কসম এর চেয়ে কম করব না, বেশিও করব না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, সঙ্গী সাথে শোনো, মান সাররাহু ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ ফালিয়ানজুর হাজা, কেউ যদি জান্নাতি দেখতে চায় তাহলে দেখে নিতে পারে, এই যে জান্নাতি, এই যে জান্নাতি। কেউ যদি জান্নাতি দেখতে চায় তাহলে দেখে নিতে পারে, এই যে জান্নাতি, এই যে জান্নাতি। ও কোনোদিন সুন্নাত পড়বে না, ও উমরা করবে না, ও নফল হজ করবে না, ও নফল সিয়াম করবে না। বলছে আল্লাহর কসম কম বেশি করব না, আল্লাহর কসম কম বেশি করব না। তার মানে অল্প যদি নেকি হয়, ঠিক পথে হয়, জান্নাত হবে। অনেক নেকি হলো, ঠিক পথে হলো না, তখন কি হবে? মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লেন, যদি নবীর না হয়, দেখি শেষই হয় না সালাত, শেষই হয় না, খালি কি যে করছে আল্লাহই ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি 5 ওয়াক্ত সালাতের সাথে 12 রাকাত সুন্নাত পড়তে পারে, তাহলে প্রত্যেক 12 সমান তার জন্য জান্নাতে একটা ঘর, প্রত্যেক 12 সমান তার জন্য জান্নাতে একটা ঘর। জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, এই হলো 12। জোহরের আগে 4, জোহরের পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, এই হলো 12 রাকাত সুন্নাত। কে যদি পড়ে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে, প্রত্যেক 12 সমান একটা, প্রত্যেক 12 সমান একটা। হাদিস সহিহ, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মাগরিবের পরে কে যদি 6 রাকাত পড়ে, হাদিসটা জাল, মানুষের বানানো। খুব তো পড়লেন, যদি নবীর না হয়, কষ্ট তো করলেনই, সবই গেল, চোখও গেল। কম করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করেন, হোক কম, আল্লাহ রাসূলের পদ্ধতিতে করেন, অনেক লাভ আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সূরা ইখলাস 3 বার পড়েন, 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি। তো ফজরের পরে সূরা হাসরের 3 আয়াত ওভাবে পড়লেন কেন? ওই হাদিস তো জাল, মানুষের বানানো। ধর্মকে বিকৃত করার জন্য এ দেশের মাটিতে, পৃথিবীর মাটিতে প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে। আমার কাছে আছে 10,000। টাকার গায়ে লেখা আছে, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। 10,000 জাল জয়ীফ হাদিস দেখাতে আমি বাধ্য থাকিব। ধর্মকে বিকৃত করার জন্য প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে। তার মধ্যে আপনার 2-1টা মুখস্থ আপনাকে শোনাই। হুব্বুল ওয়াতান মিলান ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। অনেক দিন আগে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার সময় মুখস্থ করেছিলেন, এ হাদিস মানুষের বানানো। ওতুলবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও, এ হাদিস মানুষের বানানো। ফাজাইল আমল বইয়ে লেখা আছে, আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছিলেন। 60,000 বার হজ করতে গেলে বয়স 60,000 বার হতে হবে, 60,000 বছর হতে হবে, বছরে একবার হজ। তাহলে আদমের বয়স কত? 60,000 বছর। এমন ভাবে কথা বলছি একবারই বেখাপ্পা, কোনো মিলই নাই।
কিভাবে যে কি করলো, একটা আয়াত পড়ে 2 ঘন্টা বক্তব্য দিল। রংপুর, দিনাজপুর, লালমোহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, এভাবে বলতে বলতে বলছে যে আরো 3 ঘন্টা লাগবে, আজকার হলো না। এটা হলো তাফসির। এই ভাবি আছে, আপনি বেশি আগে বেড়ে কিছু বলিয়েন না, ঠান্ডা হন, নরম হন, ভালো হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে মেনে চলো, নবীকে মেনে চলো, তোমাদের আমল বাতিল করো না। নবীকে মানতে 19-20 হলে আমল বাতিল হবে, আল্লাহকে মানতে 19-20 হলে আমল বাতিল হবে। আল্লাহকে মানতে 19-20 মানে শিরক, নবীকে মানতে 19-20 মানে বিদআত। দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। আল্লাহর নবী বলেছেন, মান তাআল্লাকা তামিম ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ গলায়, কোমরে, হাতে, বাহুতে ঝুলায় তাহলে সে শিরক করলো। হুজুর কোরআন মাজিদের আয়াত লিখে তাবিজ দিয়ে 5 ওয়াক্ত ইমামতি করছে, কোনো সমস্যা নেই। অথচ আল্লাহ রাসূল বলছেন কেউ যদি মাদুলি ঝুলায় তাহলে তা শিরক করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদি হালকা, আল্লাহ রাসূল একদিন একটা লোকের হাতে একটা তামার বালা দেখে বলছেন, মা হাজি এটা কি? তখন লোকটি বলছে, হাজি মিনাল ওয়াহিনা, আমার শরীরে দুর্বলতা আছে, শরীরটা কেমন কেমন করে, এই জন্য বালা হাতে দিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন, ইনজিহা, এটা খুলে ফেলো। আইন মুত্তা ওয়াহা আলাইকা, তুমি যদি মারা যাও, এই বালা যদি তোমার হাতে থেকে যাই, মা আফলাহতা ইয়াউমাল কিয়ামা, তোমার বিচারের মাঠে জাহান্নাম হবে। অষ্টাধাতুর আংটি হাতে থেকে মারা গেলে জাহান্নাম হবে। বালা, তামার বালা, রাবার, সুতা, কোমরে, মাজায়, হাতে, গলায়, এসব জায়গায় ঘড়ি জাতীয় বালা হাতে থাকে, যদি সুবিধা মনে করে দিয়েছে তাহলে বিনিময় জাহান্নাম, তাহাজ্জুদ পড়লেও। কথা ঠিক ওইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। প্রায় বক্তব্যে বলা আছে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার 1 শ্রেণীর মানুষ মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। যে হুজুর জর্দা খায় তিনি জায়েজ বলেননি, তিনি বলেছেন মাকরুহ। মাকরু জানেন, মাকরু এটা আরবি শব্দ, মাকরু মানে খারাপ। তো হুজুর খারাপ খায় আমাদের ইমামতি করে? হুজুর খারাপ খায় আমাদের ইমামতি করেন, এটা কেমন হলো? মাকরু নয়, হারাম। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য কেউ যদি খায় 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। কেউ যদি খায় তাহলে 40 দিন তার ইবাদত কবুল হবে না। আব্দুর রাজাক সাহেব, বিড়ি, জর্দা, সিগারেট, মদ এর প্রমাণ আপনার কাছে কি? আল্লাহর নবী বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। এই একটি বাক্য কিয়ামত পর্যন্ত হারাম জিনিসকে হারাম প্রমাণ করার জন্য যথেষ্ট। 250 জর্দা এখন একজন মানুষকে খাওয়িয়ে দেন, বা হাফ কেজি, তারপর দেখেন তার বিবেকের ক্ষতি হয় কিনা। হাফ কেজি জর্দা খেয়ে যদি বিবেকের ক্ষতি হয় তাহলে জর্দার একটা কণাও হারাম। আমি খাই জর্দা, সেই জন্য আমি মাকরুহ বলেছি, তবে আমি জায়েজ বলিনি। হুজুর খারাপ জিনিস খেয়ে আমাদের ইমামতি করেন,
দুই, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। হজ করলেও নয়, তাহাজ্জুদ পড়লেও নয়। যেসব নারী পুরুষের পোশাক পরে, পুরুষের জুতা স্যান্ডেল ভিন্ন, মহিলার জুতা স্যান্ডেল ভিন্ন, পুরুষের জামা কাপড় ভিন্ন, মহিলার জামা কাপড় ভিন্ন, কেউ যদি পুরুষের পোশাক পরে তাহলে ও জাহান্নামে যাবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। তিন, অদায়ুস, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। মুরব্বী তিন চিল্লায় লন্ডন গেছে আর বেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, মদখোরের সাথে ঘুরে, কত গল্প করে তা আপনার নজরে আছে। আর উনি ওখানে তাসবিহ টিপছেন, উনি তাসবিহ দিয়ে জান্নাত কিনতে চান, আর মেয়ে প্রেম দিয়ে জাহান্নাম কিনতে চায়। দুইটা মুখামুখি আছে। ধর্মকে পাগল মনে করিয়েন না। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। ধর্ম একটা নীতির নাম। এই ছেলে, কারো গায়ে হাত লাগিয়ে থাকবে না, তুমি এক খেলে আমার দিকে চেয়ে থাকো। ধর্ম কোনো খেল তামাশার জিনিস নয়। মসজিদে ঢুকলে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলতে হয়। বিছানে শুইতে গেলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলতে হয়। পেশাব পায়খানায় গেলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস বলতে হয়। পশু জবে করলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হয়। লিফটে উঠে উপর দিকে যেতে থাকলে আল্লাহু আকবার বলতে হয়। নিচে দিকে যেতে থাকলে সুবহানাল্লাহ বলতে হয়। তাহলে বোঝা যাচ্ছে ধর্ম একজনের কথাতে চলে, তার নিয়মে চলে। একটাই দোয়া যদি পেশাব করার সময় বলি, ওই দোয়াই যদি মসজিদে ঢোকার সময় বলি, ওই দোয়াই যদি বিছানে শোয়ার সময় বলি, ওই দোয়াই যদি লিফটে উপরে যেতে বলি, তাহলে চলবে না। কেন? নিয়ম এরকম নয়। ধর্ম একজনের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ধর্মে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, সেই ধর্ম কোনো পীর মুরিদ দিয়ে চলে না, সেই ধর্ম কোনো বড় হুজুর দিয়ে চলে না, সেই ধর্ম কোনো ব্যক্তি দিয়ে চলে না। এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। 1, ডান হাতে ধরতে হয়। 2, বিসমিল্লাহ বলতে হয়। 3 শ্বাসে পান করতে হয়। 4, বসে পান করতে হয়। কোনটা ছুটলো? আলহামদুলিল্লাহ। পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। এক গিলাস পানি পান করলে যে ধর্মে 5টা বিধান লাগে, সেই ধর্ম কি মানুষের কথা দিয়ে চলে? এইটুকু বিশ্বাস রাখতে হবে। যুবক, আমি তোমার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। তুমি কথাকে মূল্যায়ন করার চেষ্টা করো, বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করিও না। আমি তোমার জন্য এসেছি মুরব্বী, আমি আপনার জন্য এসেছি। খুব কষ্ট করে, আমি নিজস্ব কোনো স্বার্থে আসিনি। আমার জীবনে এক পা আমি কোনোদিন স্বার্থে ফেলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কেউ যদি প্রমাণ করতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেয় চেয়েছিল, এই দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন কারো কাছে পথ খরচ পাথেয় চেয়েছি, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে কথা বলবো না। বাড়িতে 3 মাস থাকার পরে যদি শরীয়তের ব্যতিক্রম দেখা যায়, পর্দার ব্যাঘাত দেখা যায়, আমি জাতির সামনে কথা বলবো না। হারাম রুজি ভক্ষণ করি, এমন কিছু প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে কথা বলবো না। আমার একাধিক দিনের কথা, জাতিকে ফাঁকি দিতে আসেনি। অতএব মুরব্বী, আপনার কাছে বিনীত অনুরোধ, রাগ না করে কথা মেনে চলার চেষ্টা করুন। যুবক, তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করো না, তুমি বক্তব্যকে মূল্যায়ন করার চেষ্টা করো। তোমাকে আমি প্রেমের গল্প করতে, মোবাইলে মেয়ের সাথে কথা বলতে নিষেধ করেছি,
তোমাকে আরো বলেছি, শোনো, তুমি যদি আজকে প্রেমের গল্প বন্ধ করতে পারো, যে কোনো বিপদ থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবে। হাদিস বুখারী মুসলিম। তুমি যদি আজ থেকে এই জেনার কথা কর্ম বন্ধ করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে যে কোনো বিপদ থেকে বাঁচাবে। প্রমাণ ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে 3 জন লোক গর্তে আটকা পড়েছিল, তার একজন বলল আমি আমার বাপ মাকে ভালোবাসি, একজন বলল যে আমি একটা লোককে কাজে নিয়েছিলাম, টাকা দিতে চাইলাম, নিল না, চলে গেল। ওর টাকা দিয়ে আমি ছাগল গরু অনেক করলাম, একদিন এসে বলছে আমাকে টাকা দেন আমার একদিনের কাজের। আমি বললাম ছাগল সব নিয়ে যাও। তা আমাকে বলছে মজাক করবেন না, একদিনের টাকা দেন। আরে যাও, তোমাকে মজাক করিনি, সব নিয়ে যাও। তা আমি এই কাজটা ভালো কাজ করেছি, আমাকে বাঁচাতে হবে এই গর্ত থেকে। আর একজন বলছে আমার চাচাতো বোনের সাথে চুক্তি হয়েছিল, আমি যদি 100টা স্বর্ণ মুদ্রা দিতে পারি তাহলে সে আমার সাথে জেনায় লিপ্ত হবে। তা আমি হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা নিয়ে উপস্থিত হলাম। আমি জেনায় বসেছি, জেনা করব। তখন আমার চাচাতো বোন বলছে আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর রে। বলার সাথে সাথে আমি উঠে গেছি, তো তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। তা আল্লাহ বলছেন যে তোমাকে বিপদ থেকে বাঁচালাম। যুবক, তুমি যদি এই প্রেমের গল্প বন্ধ করতে পারো, তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে তুমি বেঁচে যাওয়া। হাদিস বুখারী মুসলিম। তুমি শুনে রেখো, তুমি যদি আল্লাহর ভয়ে এই কাজ বন্ধ করতে পারো, তাহলে বিচারের মাঠে 8 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে তুমিও থাকবা। 7 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর হচ্ছে কোন সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের যুবতী মেয়ে জেনার দাওয়াত দিল, তখন তুমি বললে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয় করি। তুমি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবা, এ কথা আল্লাহর নবী বলেন। হাদিস বুখারী মুসলিম। তোমার সাথে যদি কোনো মেয়ে এরকম কথা বলে, তাহলে তুমি উত্তরে বলবে আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে কথা বলতে চাই না। এর বিনিময় হলো জান্নাত। সকল পুরুষ নারীকে বলছি, আপনি যদি অশ্লীল, অপছন্দ, অন্যায়, খারাপ কাজ ছেড়ে দিতে পারেন, তাহলে আল্লাহ বলেছেন আমি তাকে জান্নাতুল মাওয়া দিব। অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি নিজেকে অশ্লীল, অপছন্দ কাজ থেকে বিরত রাখবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব। যুবক, বক্তব্যকে মেনে চলার চেষ্টা করো। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সকল দিনী বোনকে বক্তব্য মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান। হাজার হাজার বছর পূর্বে, জাহেলিয়াতের যুগে, ইসলাম আসার পূর্বে যদি কারো মেয়ে সন্তান জন্ম নিত, তাহলে বাপের মুখ কালো হয়ে যেত। মেয়ে মানে বিপদ। বাপে চিন্তা করত অপমান অবস্থায় মেয়েকে রেখে দিব, আইয়ুমসিকু আলা হুনিন আম ইয়াদুসসহু ফিত তুরাব, না মাটিতে পুঁতে দিব। যদি মেয়েকে মাটিতে পুঁতে দিই, বালাই চলে গেল। যদি মেয়েকে মাটিতে পুঁতে দিই, বালাই চলে গেল। মেয়েকে যদি জীবিত রাখি, তাহলে অপমান সুনিশ্চিত। কোরআন মাজিদের আয়াত প্রমাণ করছে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ হারাম উকুকাল উম্মাহাত, বাপ মায়ের সাথে খারাপ আচরণ হারাম করেছেন। 2,
জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম করেছেন। 3, কৃপণতাকে হারাম করেছেন। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া মহাপাপ। কোরআন এবং হাদিস প্রমাণ করে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো জীবিত মেয়েকে। তার মানে মেয়েদের দাম জাহেলিয়াতের যুগে ছিল না। আজও ইহুদিরা মেয়েদের দাম দেয় না, খ্রিস্টানেরা মেয়েদের দাম দেয় না। তাদের স্কুল কলেজে বিবাহ শাদীর প্রয়োজন নেই, জীবিকা নির্বাহ হবে পশু প্রাণীর মতো। তারা মেয়েদেরকে বাড়িতে রেখে দিতে পারে, কোনো সমস্যা নেই। বৃদ্ধ পিতা মাতা বৃদ্ধ আশ্রমগারে চলে যাবে, এটাই তাদের সিদ্ধান্ত। ইহুদি খ্রিস্টান মহিলাদের দাম দেয় না। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, মহিলারা যদি ঋতুবতী হতো লাম ইয়াকুলুহা, তারা তাদের সাথে খেত না। তাদের থাকার জায়গা, শোয়ার জায়গা পৃথক করে দেওয়া হতো। মেয়ে ঋতুবতী হয়েছে মানে ও পচে গেছে, ওকে বাড়ির পিছন দিকে রাখতে হবে, ওর প্লেট ভিন্ন হবে। ধবল রোগ হলে, কুষ্ঠ রোগ হলে ওর প্লেট ভিন্ন, ওর গিলাস ভিন্ন, ওর থাকার জায়গা ভিন্ন। ঠিক ওইরকমই হলো ঋতুবতী মহিলা। ইহুদি খ্রিস্টানদের কাছে তার থাকার জায়গা ভিন্ন, খাওয়ার জায়গা ভিন্ন, প্লেট ভিন্ন। মহিলাদের দাম দেয়নি ইহুদি খ্রিস্টান। পক্ষান্তরে আল্লাহর নবী আয়েশাকে বলছেন, আয়েশা না বেলনিল খুমরাতা মিনাল মসজিদ, আয়েশা মসজিদ থেকে জায়নামাজটা দাও তো। তো আয়েশা বলছেন ইন্নি হিজ, তো আমি তো ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে তাতে কি আছে, ইন্না হাইজাতাকে লাইসাত ফিয়া, দেখে তোমার হায়েজ তোমার হাতে লেগে নেই, যাও মসজিদে, মসজিদে গিয়ে জায়নামাজটা আমাকে এনে দাও। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন, ওয়ানা হায়েজুন, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবুল শারবা, আমি 1 গিলাস পানি নিতাম, কিছু পান করতাম, তারপর রাসূলের হাতে দিতাম। রাসূল গিলাসটা নিয়ে ওখানে মুখ লাগাতেন, যেখানে আমি মুখ লাগিয়ে গিলাস থেকে পানি পান করেছি, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রমজান শেষে ইতিকাফে বসেছেন, আমি ঋতুবতী মহিলা, মাথাটা আমার দিকে আগিয়ে দিলেন, আমি মাথা ধুয়ে দিলাম, মাথার চুল চিরুনি করে দিলাম, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটি চাদরের অর্ধেক আমার গায়ে, অর্ধেক রাসূলের গায়ে। রাসূল নামাজ সালাত আদায় করেন, আমি তখন ঋতুবতী। ইহুদি খ্রিস্টান বলছে ঋতুবতী হয়েছে মানে পচে গেছে, ওকে বাইরে রাখো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋতুবতী নারীর সাথে এমন আচরণ করছেন। ইহুদিরা দাম দেয়নি, খ্রিস্টানেরা দাম দেয়নি, দিয়েছে ইসলাম, দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি তাদের দাম দিয়েছেন আল্লাহর নবী, তা আপনাকে বাস্তবে বুঝাতে অক্ষম। আজও হিন্দুরা মেয়েদেরকে জমি দেয় না, তারা বাপের জমি পাবে না, বিবাহের দিন যা দিল দিল। অথচ আল্লাহ বলেছেন বাপের জমি মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। কেউ যদি বলে আব্দুর রাজাক সাহেব এখানে তো একটু বেইনসাফ মনে হচ্ছে, সমান সমান হলেই তো হতো, ও তো বাপের বেটা, এ তো বাপের বেটি, তো সমান সমান নয় কেন? সমান সমানই আছে, বুঝতে ভুল করেছেন। আপনি পেয়েছেন 2 ভাগ,
আর আপনার বউ স্ত্রী নিয়ে এসেছেন 1 ভাগ, এই যে হলো 3 ভাগ। আপনার বোন নিয়েছেন 1 ভাগ, আর আপনার দুলাভাই ভগ্নিপতি নিয়েছে 2 ভাগ, এই যে দেখেন তাদের হলো 3 ভাগ। তো সবই তো ঠিকই আছে। আব্দুর রাজ্জাক সাহেব আর একটু বলবেন কি? এখনো অস্পষ্ট লাগে, কেন কেন যেন লাগে যে ভাই হলো 2 ভাগ, বোন হলো 1 ভাগ। এই জন্য যে বাপ যখন মারা যায় তখন আত্মীয় স্বজন সবাই এই বাড়িতে আসে। এইটা হলো বাপের বাড়ি। মেয়ের বিবাহ হয়ে গেছে, আত্মীয় স্বজন কেউ আর মেয়ের বাড়িতে যায় না, এখানে আসে। তাহলে খরচ বেশি আছে, এখানে জমি বেশি লাগবে। আরও যে এই মেয়েকে যদি তালাক দিয়ে দেয় তাহলে সে ভাইয়ের কাছে আসবে। আবার বিবাহ দেওয়ার দায়িত্ব কার উপরে আছে? ভাইয়ের উপরে আছে। সার্বিক ঝামেলা বাপ থেকে বের হয়ে কার উপরে বর্তাবে? ভাইয়ের উপরে বর্তাবে। এই কারণে এখানে জমি বেশি লাগবে। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের উপরে ইসলাম অন্যায় করেছে এ কথা ঠিক নয়। মহিলাদের মান মর্যাদা আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন। যদি কোনো মহিলা পয়সা উপার্জন করে নিজের মান মর্যাদা রক্ষা করতে চায় তাহলে তা ভুল হবে। মাঠে নেমে পড়াশোনা করে চাকরি বাকরি করে ইস্টাবলিশড হয়ে যদি নিজের মান রক্ষা করতে চায় তাহলে তা ভুল হবে। আল্লাহ তাআলা বলছেন, অকারনা ফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেভাবে চলতে পাবা না। হাট বাজারে ঘুরে পয়সা ইনকাম করে পুরুষের সাথে চলে কোনো মহিলাই তার মান সম্মান রক্ষা করতে পারে না, অসম্ভব। বাড়িতে থেকেই তার মান সম্মান রক্ষা করতে পারে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা বানাতিকা নিসাইল মুমিনিন। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, মেয়েদেরকে বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে, চাদর গায়ে দিয়ে মোটা পোশাক পরে বাড়ি থেকে বের হবে। শেষ ভাষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকুল্লাহ ফিন নিসায়ে, মহিলাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাকুম আখাযতুমুহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমায় তোমরা মহিলাদেরকে বাড়িতে নিয়ে এসেছো, তার আদেশেই তার লজ্জা স্থানকে বৈধ করেছ। তোমাদের ওপরে রয়েছে রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, তাদের থাকার দায়িত্ব তোমাদের উপরে, তাদের খাওয়ার দায়িত্ব তোমাদের উপরে। আমি বিদায় হজের শেষ ভাষণে পৃথিবীবাসীকে বলে যাচ্ছি, মহিলাদের খাওয়ার থাকার জিম্মেদারি তোমাদের পুরুষদের উপরে, মহিলাদের পোশাক পাতির জিম্মেদারি তোমাদের পুরুষদের উপরে। বুখারী মুসলিম। অতএব কোনো মহিলা গার্মেন্টসে চাকরি করে টাকা ইনকাম করে নিজের মর্যাদা রক্ষা করবে, ব্যাংকে চাকরি করে, কলেজ বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, অফিস আদালতে চাকরি করে নিজের মর্যাদা রক্ষা করবে, এই সিদ্ধান্ত ভুল। এটাই জাহেলিয়াত, এটাই বন্যতার যুগ, এটাই বর্বরতার যুগ, এটাই অসভ্যতার যুগ। মাটিতে মেয়েকে পুঁতে দেওয়ার দিন আবার চলে এসেছে। তাই তো সেই দিন লোকটি বলল, সকালে খবর নেই আম্মু কেমন আছো, বিকালে খবর নেই আম্মু কেমন আছো। আম্মু একটু অসুবিধা হলে আমাকে বলিও, টাকা পাঠাবো, হোটেলে গিয়ে খেয়ে নিও আম্মু। বলতে বলতে হঠাৎ একদিন শুনলো মেয়ে বিশ্ববিদ্যালয় থেকে আর একজনের সাথে বের হয়ে গেছে। তখন বাপে বলছে, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম। তোকে যদি পাই তাহলে চিটাগাংয়ের পাশে যে সাগর রয়েছে এই সাগরে তোকে ভাসিয়ে দিব টুকরা টুকরা করে। কেন? আম্মু কোথায় চলে গেল? আম্মু কেটে গেল? এটার নাম জাহেলিয়াত। জাহেলিয়াতের যুগ আবার ফিরে এসেছে।
সম্মানিত দিনী ভাই বোন, মহিলারা বাড়িতে থেকে তাদের মর্যাদাকে রক্ষা করতে পারে, কলেজ বিশ্ববিদ্যালয়ে ঘুরে হাট বাজার করে তাদের মর্যাদা রক্ষা করতে পারে না। কই, আমরা তো হাট বাজারে যাই না, আমাদের মহিলারা তো হাট বাজারে যায় না, আমরা তো বেঁচে আছি, আমাদের তো কোনো সমস্যা বুঝতে পারি না। এই মেয়ে, তোমাকে নিত্যদিন বাজার করা লাগে কেন? তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন? এই মেয়ে, তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন? তুমি কি দেখাতে চাচ্ছ এই দিয়ে? শরম করো না? তুমি লজ্জা করো না? তোমার একটু হায়া হয় না? আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের অপমান করবেন না। আপনাকে অপমান করিনি, আপনাকে তো আয়েশার মতো মনে করি, খাদিজার মতো মনে করি। কিন্তু আপনার পাশে যে আর একটা মেয়ে বসে আছে, তার পেট পিট দেখা যাচ্ছে, ওর ব্যাপারে আপনি কি বলতে চান? জাতির ধ্বংস করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। ফ্যাশন বোরকা পরে নিজের সম্মান রক্ষা করার চেষ্টা করিয়েন না। এ কথাই চূড়ান্ত আজকের আলোচনার শেষ কথা। এ কথাই চূড়ান্ত। আমি যা বলেছি, মহিলাদেরকে বাচ্চা লালন পালন করার জন্য সৃষ্টি করা হয়েছে, এ কথাই চূড়ান্ত। স্বামীর সেবা, স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে, এ কথাই চূড়ান্ত। আমি বলিনি। মহান আল্লাহ বলেন, আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে যাতে করে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে শান্তি তৃপ্তি পাও। স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে স্বামীর শান্তি তৃপ্তির জন্য। আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেছেন। স্বামী বাড়িতে এসেছে, স্ত্রী ব্যাংকে গেছে, রাত 9টার সময়তে এসেছে, ম্যানেজারের অনেক ধাক্কা খেয়ে, তবুও নাকি শান্তিপূর্ণ জীবন বলে হিসাব। মেয়েদেরকে বাচ্চা দেওয়ার জন্যই সৃষ্টি করা হয়েছে, এই কথাই ঠিক। আল্লাহ বলছেন, পুরুষ তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছে মতো, তোমাদের স্ত্রী তোমাদের জমি, এখানে শস্য উৎপাদন করতে হবে, ছেলে মেয়ে উৎপাদন করতে হবে। আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন ছেলে মেয়ে উৎপাদন লালন পালনের জন্য আর স্বামী সেবার জন্য। এ কথাই চূড়ান্ত। অফিস আদালতের জন্য নয়, দেশ পরিচালনার জন্য নয়, কোর্ট কাছারির জন্য নয়, ব্যাংকের জন্য নয়, স্কুল কলেজের জন্য নয়, হাট বাজার করার জন্য নয়। কেউ যদি বলে থাকে তাহলে তার কথা কিয়ামত পর্যন্ত মিথ্যা হবে, এ কথাই চূড়ান্ত। সব কিছু করবে পুরুষ। মহিলা বাড়িতে থেকে স্বামীর সম্মান করবে, স্বামীর সেবা করবে, স্বামীকে শান্তি তৃপ্তি দিবে, বাচ্চা লালন পালন করবে। এটাই তাদের মর্যাদা, এটাই তাদের অধিকার, এটাই তাদের সম্মান। আল্লাহ যেটা দিয়েছেন সেটা করলে সম্মান পেয়ে যাবে, মর্যাদা পেয়ে যাবে। আর যদি আল্লাহর আদেশকে অমান্য করে তাহলে মর্যাদা উপার্জন করার, সম্মান অর্জন করার কোনো পথঘাট হবে না। আবার জাহেলিয়াত ফিরে এসেছে, যে জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, আবার জাহেলিয়াত ফিরে এসেছে। বাপ মেয়েকে যদি এখন পাই তাহলে তাকে জবে করে টুকরা টুকরা করে সাগরে ভাসিয়ে দিবে। বাপ একটু ভালোবাসা দেখাবে না। একটু আগে শতবার এই মুখে বাপ বলছিল আম্মু আম্মু, এই বলতে বলতে চট করে বাপ মুখের শব্দ পাল্টে দিয়েছে। এরই নাম পরিস্থিতি। সেই সময়ে মেয়েদের উপরে ভালোবাসা বাপের ছিল না এ কথা নয়, পরিস্থিতি বাপকে বাধ্য করেছে মেয়েকে মাটিতে পুঁতে দিতে। এখন পরিস্থিতি বাধ্য করছে বাপকে মেয়েকে টুকরা টুকরা করে বস্তায় ভর্তি করে সাগরে ভাসিয়ে দিতে। এরই নাম জাহেলিয়াত। যেদিন নারীরা নিজের মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহর কথা মানবে, নবীর কথা মানবে, যেই দিন সমাজের দায়িত্বশীলেরা, যেই দিন পুরুষেরা নিজ স্ত্রী নিজ মেয়েকে দিয়ে যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য নেওয়ার জন্য চেষ্টা করবে, সেদিনই মহিলারা তাদের মান মর্যাদা রক্ষা করতে পারে। রাসূলের আদেশকে অমান্য করে, আল্লাহর আদেশকে অমান্য করে কোনো মহিলা কোনো দিন তাদের সম্মান রক্ষা করতে পারে না, জান্নাত পেতে পারে না। অতএব মহিলাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে আপনাকে আমাকে সবাকে সোচ্চার হতে হবে, তাদের উপার্জন থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আপনার উপার্জনই যথেষ্ট। যদি আপনার ভাগ্যে লেখা থাকে ভিক্ষা করে খাওয়া, আপনি যদি বেতন পান 2 লক্ষ আর আপনার স্ত্রী যদি বেতন পায় 2 লক্ষ,
4 লক্ষ, তবু 10 বছর পরে দেখা যাবে যে ভিক্ষের ঝুলি টাকা নেই। এই ছেলেটা ফুটপাতে কাপড় বিক্রি করত, একটা কাপড়ের দাম ছিল 200, ও বিক্রি করেছে 2000-এ। খুব ফুর্তি, বউয়ের সাথে গল্প করছে, কাজ হয়ে গেছে, আরে 2000 টাকা, 200 টাকার জিনিস। 3 মাস পরে দেখছেন দোকানটাই নাই। কাউকে বলা লাগবে না, ক্ষতি এমনিতে নেমে আসবে। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তোমার উপরে আমরা ভরসা রাখি। রাতের অংশে তোমার কাছে আমরা দাবি জানাচ্ছি, আমাদের চট্টগ্রামের পুরুষ নারী, বিশেষ করে এখানে যারা উপস্থিত হয়েছে, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা জানেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার কথা, আপনারা জানেন বাইতুল হাম জামে মসজিদের কথা। এ দেশে সবচেয়ে সঠিক আকীদার বড় মসজিদ বাইতুল হাম জামে মসজিদ। আর একটা এরকমই বড় মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জে তৈরি হবে। চট্টগ্রামে আমরা ভাবছি সময়ের গতিতে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, এই প্রতিষ্ঠানের জন্য, এই মসজিদের জন্য দানের হাত প্রশস্ত করবেন। সকলের জন্য কল্যাণ কামনা করি। যারা এই ব্যবস্থা তৈরি করেছে তাদের কল্যাণ কামনা করি। যারা আমাদের মারা গেছে তাদের জন্য আমরা বলি, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা একমাত্র জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এবং অন্যান্য জামিয়া সালাফিয়া যে উদ্দেশ্যে তৈরি হয়েছে, এই জামিয়া সালাফিয়ার মাধ্যমে এদেশের ছেলে মেয়েকে উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই। এইটা তোমার দরবারে দাবি রেখে, আজকের বক্তব্য মেনে চলার দাবি রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।